আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান অপু। মূলত আজকে চাঁদপুর সরকারি কলেজের 2024-25 সেশনে অনার্সের ভর্তি সংক্রান্ত নানান বিষয়গুলো একটু আপডেট দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। জাতীয় বিশ্ববিদ্যালয় 2024-25 সেশন থেকে অনার্সে ভর্তির জন্য এবার এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বরের একটি ভর্তি পরীক্ষা নিয়ে থাকবে। আর আপনি ঠিকই শুনেছেন যে চাঁদপুর সরকারি কলেজেও ভর্তি হতে হলে আপনাকে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হবে। গত কয়েক বছরও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় নাই, কিন্তু এবছর থেকে ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সো কেমন হবে চাঁদপুর সরকারি কলেজে ভর্তি পরীক্ষা, সেটা নিয়ে একটু কথা বলা যাক। আগামী 2 মে 2025 জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পুরো বাংলাদেশে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় চাঁদপুরে অনুষ্ঠিত হবে এই ভর্তি পরীক্ষাটি। হতে পারে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে আপনাকে ভর্তি পরীক্ষা দেওয়া হতে পারে, অথবা চাঁদপুর সরকারি কলেজের জন্য পুরানবাজার কলেজ বা যে কোনো একটি কলেজে আপনার সিট পড়তে পারে। আমরা যেটা জেনেছি যে এক সপ্তাহ পূর্বে আপনাকে অ্যাডমিট কার্ড রিলিজ করার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার ভর্তি পরীক্ষাটি কোথায় হবে। তো ওই হিসেবে ধারণা করা যাচ্ছে আগামী 25 থেকে 27 মের মধ্যে আপনার অ্যাডমিট কার্ডটি আপনার যে নির্দিষ্ট ইন্টারফেস রয়েছে, যে আপনার এনইউতে যখন লগ ইন করবেন রোল এবং পিন দিয়ে, ওই জায়গাটাতেই আপনি দেখতে পাবেন আপনার অ্যাডমিট কার্ড প্রিন্ট করার জন্য যে অপশনটি এটা চলে আসবে। ওইখান থেকে অবশ্যই আপনাকে অ্যাডমিট কার্ডটি প্রিন্ট করে নিতে হবে। সো আমরা ভেন্যু কোথায় হতে পারে এবং অ্যাডমিট কার্ড কোথায় হতে পারে সেটা নিয়ে ধারণা নিলাম। এবার আমরা আরেকটু বিশ্লেষণ করি যে ভর্তি পরীক্ষার মান বন্টন সংক্রান্ত কিছু বিষয় ছাত্র সরকারি কলেজের জন্য। সো যারা কিনা বিজ্ঞান শাখা, মানবিক ও গার্হস্থ্য অর্থনীতি, ব্যবসা শাখার জন্য বেসিক বাংলা 20 নম্বর, ইংরেজি 20 নম্বর এবং সাধারণ জ্ঞান 20 নম্বর, এই টোটাল 60 মার্ক। বাকি 40 মার্কটি হবে আপনার যে উচ্চ শিক্ষা, অর্থাৎ আপনার যে এইচএসসির যে বিষয়গুলো ছিল। আপনি যদি বিজ্ঞানের হয়ে থাকেন তাহলে বিজ্ঞান শাখার জন্য, আপনি যদি ব্যবসা শাখার হয়ে থাকেন বা মানবিক শাখার হয়ে যান, ওই শাখাগুলোর জন্য ওই নির্দিষ্ট বিষয়ের উপর বাকি 40 মার্কের এমসিকিউ অনুষ্ঠিত হবে। সো যারা কিনা পড়াশোনা করতেছেন তারা অবশ্যই বিভিন্ন বইয়ের গাইডগুলো রয়েছে, বিভিন্ন কোম্পানির যে গাইডগুলো রয়েছে সেই গাইডগুলো অনুসরণ করবেন। এখনই একটু ভালোভাবে প্রস্তুতি নিন। এখানে আরেকটু যদি আপনাদেরকে বলি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 200 মার্কের মধ্যে আপনার এসএসসি থেকে নেবে 60% নাম্বার এবং এইচএসসি থেকে নেবে 40% নাম্বার, এ হবে 100% নাম্বার। আর টোটাল এমসিকিউ যে হবে 100টি, সেই 100টি থেকে বা 100% নাম্বার থেকে আপনাকে 35 নাম্বার পেয়ে পাস করতে হবে। এখানে কয়েকটা বিষয় আছে। যদি আপনি এই ভর্তি পরীক্ষার মাধ্যমে 35-এর নিচে পেয়ে যান তাহলে আপনি কিন্তু যোগ্য বলে বিবেচিত হবেন না। অর্থাৎ আপনি যদি 35 মার্কের নিচে থাকেন তাহলে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবছর টোটালি আর ভর্তি হতে পারবেন না, ঠিক আছে? আর আপনাকে অবশ্যই 35-এর উপরে পেতে হবে পাশ করার জন্য, এবং 35-এর উপরে পেলে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে ক্যাম্পাসগুলো রয়েছে, যেমন পুরানবাজার কলেজ বা মহিলা কলেজ বা হাজীগঞ্জ মডেল কলেজ, ফরাক্কাবাদ ডিগ্রি কলেজ, চাঁদপুরের মধ্যে এই কলেজগুলোর মধ্যে আপনি চাইলে সুযোগ পেতে পারেন। তো এবার একটু জেনে নেই যে আসলে এই যে আমরা 200 মার্ক পেলাম, 200 মার্কের মধ্যে কত নাম্বার পেলে মোটামুটি চাঁদপুর সরকারি কলেজে আমরা ভর্তি হতে পারি। তো এবার যেহেতু ভর্তি পরীক্ষা, তো ওই হিসাবে আমাদের জিপিএটা অন্তত পক্ষে 8 পয়েন্টের উপর থাকা ভালো। আর হলো আমাদের টোটাল মার্কিং দেখা যাচ্ছে প্রায় 60 থেকে 70-এর মধ্যে থাকা উত্তম। তো যেহেতু আপনারা রিসেন্টলি পড়াশোনা করতেছেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য বিভিন্ন কোম্পানিগুলো বিভিন্ন গাইড রিলিজ করেছে, সো ওইগুলো অনুসরণ করলে দেখা যাবে যে আমাদের মোটামুটি একটা ভালো মার্কিং আমরা গ্রাফ করতে পারি। আর যেহেতু নেগেটিভ মার্কিং নাই, ওই হিসেবে পাস করাটা আরও সহজ হয়ে যাবে। সো সবার জন্য আমি শুভকামনা জানাচ্ছি। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত, চাঁদপুর সরকারি কলেজ সংক্রান্ত, পুরো বাংলাদেশের শিক্ষা রিলেটেড নানান ধরনের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি, যেগুলো আপনাদের কিছুটা উপকারে আসতে পারে। সো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শিখবো, আপনাদের শেখাবো। আল্লাহ হাফেজ।